কৃষ্ণের কথা শ্রবণ করে শ্রীরামের কথা শ্রবণ করে বলছে ভাইরে আমি তো গোষ্ঠে যাব, কিন্তু কি করে যাব? এই দেখ আমার দিকে তাকিয়ে দেখ, আমি ধরা চোরা পড়ে সেজে গুজে বসে আছি, কিন্তু যেতে পারছি। কি করিব রে শ্রীরাম, করিব আমি কি? চূড়া বাঁধি ধরা পড়ে, চূড়া বাঁধি ধরা পড়ে, আমি এই দাগ ধরা পড়ে, ওরে এই দাগ ধরা পড়েছি ভাই। চূড়া বেঁধেছি ধরা পড়েছি, এই দাগ ধরা পড়েছি ভাই। চূড়া বেঁধেছি ধরা পড়েছি, ধরা পড়ে আছে। শ্রোতা মশাই কানা তুই আবার কার কাছে ধরা পড়েছিস? আমি ধরা দেবীর কোলে ধরা পড়েছি, ধরা দেবীর কোলে ধরা পড়েছি। হ্যাঁ এ জন্মে নয় জন্মে জন্মে ধরা দেবীর কোলে ধরা পড়েছি। চূড়া বাঁধি ধরা পড়ে, ওই ধরা দেবী নিজের স্তন কেটে বাধা দিয়ে অতিথি সেবা দিয়েছিলেন। আমি বলেছিলাম মা ধরা তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো মা তুমি কি চাও? আমাকে এই আশীর্বাদ দাও প্রভু, যে স্তন কেটে বাধা দিয়ে তোমায় সেবা দিয়েছি, প্রতি জন্মে জন্মে তোমাকে যেন পুত্র রূপেই আমি কোলে ধরতে পারি। সে ধরা দেবী হচ্ছে মা যশোমতী, আজকে তার কোলেই আমি ধরা পড়ে আছি। মায়ে না বলিয়া আমি যাই যদি গোঠে, মরিবে আমার মাতা করিব ওরে মাঝে আমার বাজবে না ভাই, মাঝে আমার বাজবে না ভাই। আমি মায়ের একা গোপাল, মাঝে আমার বাজবে না ভাই। মরিবে আমার মাতা করিব সংকটে। একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, মরিতে ছিল আমার মাতা আমায় না দেখি। জানিস শ্রীরাম, একদিন নবনী সেবা করে আমি লুকিয়েছিলাম, আর আমার মা আমাকে দেখতে না পেয়ে প্রাণে মারা যাচ্ছিল। তা কোনো সন্তানের তো উচিত নয় পিতা মাতার মনে দুঃখ দেবা, আমি আমার মায়ের মনে দুঃখ দিতে পারবো না। শ্রীরাম বলছে বুঝেছি কানাই, তুই গোষ্ঠে যাবি না তাই কত বাহানা, তাই তো? শোন, যদি গোষ্ঠে না যাস তবে বলি, তুই তোর মায়ের গুণের কথা বলছিস, তোর মায়ের গুণের কথা মানে ভালো করে জানা আছে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আলাপন গাছে বাঁধা মা কারবাই আছে, আমার তোর মনে নেই সে কথা? তুই নবনী সেবা করে একদিন মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিলি, তোর মা রেগে গিয়ে তোকে গাছে বেঁধেছে। জমল অর্জুন বৃক্ষ চাপা ছিল গায়ে, সেদিন তোর মা নন্দ্রাণী আসিল কোথায়? আমরা তোকে প্রাণ দিয়েছিলাম, সেদিন তুই গাছের চাপা পড়ে তুই মরে যেতে, সেদিন আমরা তোকে রক্ষা করেছিলাম। ভাইরে, আমার মা যে কেন গাছে বেঁধেছিল তোরা জানবি কি করে? সে কথা আমি জানি, আর কেউ জানে না। ওই যে বৃক্ষ জমল
অর্জুন বৃক্ষ এরা ছিল ধনকুবেরের পুত্র নলকুবের আর মণিগ্রীব। এরা দেবর্ষি নারদ মুনির অভিশাপে বৃক্ষকুলে জন্ম নিয়েছিল। আশীর্বাদ ছিল সেদিন না যেদিন কৃষ্ণ গোপাল ওই যে মা যশোমতী এবং নন্দ পিতার গৃহে প্রতিপালিত হবেন, নবনী সেবা করবেন, আর যশোমতী মা গোপালকে নিয়ে গাছে বাঁধবেন। সেদিন গোপালের চরণ পরশ পেয়ে এই দুই ভাই উদ্ধার হয়ে যাবে বৃক্ষ জন্ম থেকে। তাই তো আমার মা আমায় বেঁধেছিল, তোরা জানবি কি করে সে কথা। শোন ভাই, তুই অমন করে আমার মায়ের নিন্দা করিস না। যদি হয় রে কল্পতরু, পিতা মাতা হয় পরম গুরু, গুরু নিন্দা না শুনিব কানে। শোন ভাই, মাতৃভ্যাং গুরু তরা, পিতা উচ্চ গগনদপি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবনে। দান কার্য ব্রত পূর্ণ কর রাশি রাশি, পিতা মাতা চরণ তুল্য নয় রে গয়া কাশী।